তো আজ আমাদের আলোচনার টপিকস বা আলোচনার বিষয় হলো হিংসা কতটা মারাত্মক গুনাহ এবং হিংসা কাকে বলে, হিংসার পরিণতি কি, এ বিষয়ে আমরা আজকে আলোচনা শুনব। মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের জন্য তার তাকদিরে যা লেখা আছে সে তাই পাবেই। সে চেষ্টা করলেও পাবে, চেষ্টা না করলেও পাবে। তার রিজিকে যা যা আছে, তার তাকদিরে লেখা যা যা আছে, সব কিছু তার কাছে একদিন না একদিন পৌঁছাবেই। এর নাম হলো তাকদির। আরেকজনকে হিংসা করে আমার কিছু হবে, বিষয়টি এমন নয়, বরং তার তাকদিরে যা আছে সে পাবে, আমার তাকদিরে যা আছে আমি পাবো, আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন। আমাদের যার যা আছে একজন আরেকজনেরটা নিতে পারবো না, একজন আরেকজনের প্রতি হিংসা করে তারটা ধ্বংস করে দিতে পারবো না, বরং হিংসা যে ব্যক্তি করবে, হিংসা করার কারণে নিজেই ধ্বংসের অতল গহ্বরের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। চিৎকার মেরে বলি না আউযুবিল্লাহ। একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের উপরে কখনোই হিংসা করতে পারে না। আর যদি সে মুসলমান হয়, সে তো কখনো তার অপর মুসলমান ভাইয়ের প্রতি বা অপর মুসলমান ভাইকে হিংসা করতে পারে না। হিংসা বিদ্বেষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে। হিংসা এমন মারাত্মক গুনাহ, হিংসা এমন এক মারাত্মক ব্যাধি বা রোগ যে এটা বুঝার জন্য সহজে একটি উদাহরণ আপনাকে আমাকে বুঝতে হবে। এক জায়গায় যদি কোনো জায়গায় ময়লা, শুকনা ময়লা যদি থাকে, আর ওই ময়লা আবর্জনার মধ্যে যদি আপনি আগুন লাগিয়ে দেন, বলেন তো ওই ময়লা আবর্জনা জ্বলে পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যাবে কিনা? ছাই হয়ে ভস্ম হয়ে যাবে। ঠিক তেমনিভাবে একজন মুমিনের মধ্যে হিংসা নামক এই রোগ বা ব্যাধিটা বা এই ভাইরাসটা যদি কারো মধ্যে থেকে যায়, তাহলে এই হিংসা নামক এক ভাইরাসের কারণে তার জীবনের সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ধ্বংস করে দিবে। চিৎকার মেরে বলি না আউযুবিল্লাহ। এ ব্যাপারে আবু দাউদ শরীফের মধ্যে 4903 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণিত হয়েছে সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ওয়া ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ও আমার উম্মতেরা, তোমরা হিংসা থেকে দূরে থাকো, হিংসা যেন তোমাদের দ্বারা না হয়ে যায়। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। কেননা হিংসা নেকিকে এমন ভাবে খেয়ে ফেলে, এমন ভাবে ধ্বংস করে দেয়, যেমনি ভাবে আগুন শুকনা লাকড়িকে ধ্বংস করে দেয়, পুড়িয়ে মুহূর্তের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, ঠিক তেমনি ভাবে যদি কারো মধ্যে হিংসা থাকে, তাহলে তার নেকি যা আছে, ভালো আমল যেগুলো আছে, নেক আমল যা আছে, সমস্ত নেক আমলকে এই হিংসা নামক এই লাকড়িটা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে শেষ করে দেয়। চিৎকার মেরে বলেন না আউযুবিল্লাহ। আপনি এই যে আপনি নামাজে এসেছেন, রমজান মাসে কষ্ট করে 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা না খেয়ে রোজা রেখেছেন, আপনি নিজের অর্জিত সম্পদ থেকে আপনি যাকাত দিচ্ছেন, আবার আপনি শারীরিক এবং আর্থিক কষ্ট করে আপনি আল্লাহর ঘর জিয়ারতে যাচ্ছেন, আপনি বিভিন্ন সময়ে দান সদকা করছেন, আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন নেক আমল করছেন, ভালো কাজগুলো করছেন, সমাজ উন্নয়নমূলক কাজ আপনি করছেন। এই কাজগুলো করার কারণে আপনার আমল নামায় যেই নেকিগুলো
থাকে, যেই নেকিগুলো জমা হয়, ওই নেকিগুলো জমা হওয়ার পরে আপনার মধ্যে যদি হিংসা নামক এই ব্যাধি যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি হিংসা নামক এই ব্যাধিটা যদি আপনি লালন করেন, তাহলে এই সমস্ত কিছুর নেক আমলকে হিংসা নামক ব্যাধি ধ্বংস করে দিবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। সমস্ত নেক আমলকে হিংসা নামক বদ আমল আপনার সমস্ত নেক আমলকে পুড়িয়ে জ্বালিয়ে ভৎস করে দিবে, যেমনিভাবে শুকনা লাকড়িকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ভৎস করে দেয়। এই জন্য হিংসা বিদ্বেষ থেকে আমাদের বাঁচতে হবে। এমনকি এটি এত জঘন্যতম একটি বদ আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2565 নম্বর হাদিসের মধ্যে বলেছেন। হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদু আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের আমলকে প্রত্যেক সপ্তাহে 2 বার আল্লাহর দরবারে পেশ করা হয়। মানুষ সপ্তাহের মধ্যে যা কিছু আমল করে, 7 দিনের এই সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে 2 দিন পেশ করা হয়, 2 দিন উপস্থাপন করা হয়। কোন দিন? 1 নাম্বার দিন হলো ইয়াউমাল ইসনাইন, সোমবারের দিন, ওয়া ইয়াউমাল খামিসি, এবং বৃহস্পতিবার। এই 2 দিন সপ্তাহের মধ্যে আল্লাহর দরবারে মানুষের আমলগুলোকে পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো যখন তার সামনে পেশ করা হয়, তখন বান্দার আমলগুলো দেখেন। আমলগুলো দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলোকে ক্ষমা করে দেয়। তবে 1 শ্রেণীর বান্দা ব্যতীত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। 1 শ্রেণী ব্যতীত বাকি সব শ্রেণী বান্দাকে যতই গুনাহ হোক না কেন আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ফায়ুগফারু লিকুল্লি মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দাকে এই দিন ক্ষমা করে দেন, ইল্লা আবদান, 1 ব্যক্তি ব্যতীত, 1 বান্দা ব্যতীত। কোন বান্দা? বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউন, যেই ব্যক্তি তার অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ মনের মধ্যে লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করেন না। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে সপ্তাহে কয় দিন আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয়? 2 দিন। 1 হলো সোমবার, আরেকটা হলো বৃহস্পতিবার। এই 2 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন রিপোর্ট পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে, তারা ভাইয়ে ভাইয়ে, যারা মুসলমান ভাইয়ের সাথে অপর মুসলমান ভাই যদি হিংসা বিদ্বেষ লালন করে, তাহলে এই ব্যক্তিকে ব্যতীত বাকি সমস্ত বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই চরিত্র ধ্বংসকারী এই মহা অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, হিংসা কতটা মারাত্মক এবার বুঝে আসলো। আপনি আমি নামাজ পড়ি, নামাজের সব খেয়ে ফেলে, নামাজের সব ধ্বংস করে ফেলে এই হিংসা। রোজা রাখার সব ধ্বংস করে ফেলে এই হিংসা। জিকির আজকার করার সব ধ্বংস করে ফেলে এই হিংসা। দান সদকা করার সব ধ্বংস করে ফেলে এই হিংসা। যেই হিংসা আপনার আমার নেক আমলকে ধ্বংস করে ফেললো, ওই হিংসা যেন আমরা না করি, হিংসা থেকে বেঁচে থাকতে পারি, যেন সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। একদিন এক সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে রোজ কিয়ামতের দিন জান্নাতে থাকতে চাই গো নবী। নবী গো, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বলল, ও সাহাবী,
তুমি এটা ব্যতীত অন্য যা আছে তুমি সেটাই বলো। আল্লাহর নবীর সাহাবী তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য আর কি কথা বলবো? আমার দিলের মধ্যে একটাই তামান্না, আমার দিলের একটাই আশা, আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবী, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে তোমাকে মোট 3টা কাজ করতে হবে। কাজ করতে হবে 3টা। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? 3টা কাজ করতে হবে যদি জান্নাতে থাকতে চাই। কার সাথে? নবীর সাথে। যদি কেউ নবীর সাথে জান্নাতে থাকতে চায়, কাজ করতে হবে কয়টা? 3টা কাজ করতে হবে। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কাজ 3টি কি আপনি আমাকে দয়া করে বলে দেন। আল্লাহর নবী তখন বললেন, ইহফাদিল কলবা আনিল হাসাদি, তুমি তোমার অন্তরকে অন্য কারো প্রতি হিংসা করা থেকে হেফাজতে রাখতে হবে। অন্তরের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না। যদি কারো সাথে কারো অন্তরের মধ্যে হিংসা থেকে থাকে, সে নবীর সাথে জান্নাতে যেতে পারবে না। 2 নম্বরে বললেন, ওয়াল লিসানা আনিল কিযবি, এই যে জিহ্বাটা রয়েছে, যেই জিহ্বার মাধ্যমে তুমি কথা বলো, এই জিহ্বাকে তোমার মিথ্যা বলা থেকে হেফাজত করতে হবে। অর্থাৎ এই জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। 3 নম্বর আমল কি? 3 নম্বর আমল হলো ওয়াল আইনা আনিল খিয়ানাতি, এই যে চোখ আছে, যেই চোখ দিয়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব কিছু দেখতে বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই চোখে দিয়ে খেয়ানত করতে নিষেধ করেছেন। অর্থাৎ চোখ দিয়ে যা দেখা নিষেধ, ওইগুলো দেখা যাবে না। তাহলে নবীর সাথে জান্নাতে যদি থাকতে হয়, নবীজি সাহাবীকে সবক দিয়েছেন কয়টা? 3টা। 1 নাম্বার, অন্তরের মধ্যে হিংসা রাখা যাবে না। 2 নাম্বার, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। 3 নাম্বার, এই চোখ দিয়ে চোখের খেয়ানত হয় এমন কোনো কাজ করা যাবে না। কারো ব্যাপারে অন্তরের মধ্যে হিংসা রাখা যাবে না। এবার আসি, হিংসা কি জিনিস? আসুন আমরা জেনে নেই হিংসা কি জিনিস বা হিংসা কাকে বলে। হিংসা হলো অন্য কারো ভালো দেখলে বা অন্য কারো উন্নতি দেখলে সহ্য করতে না পারাকেই হিংসা বলা হয়। অন্য কারো ভালো দেখতে না পারা বা অন্য কেউ উন্নতি সাধন করতেছে, এটা নিজের কাছে সহ্য না হওয়াকেই কি বলা হয়? হিংসা বলা হয়। আর যে ব্যক্তি হিংসা করে তাকে বলা হয় হিংসু। তাকে কি বলা হয়? হিংসু। মুহতারাম হাজিরিন, এই হিংসা, এবার একটু উদাহরণ আমরা দেই। উদাহরণটা হলো, যেমন আপনার বাড়ির পাশে একটা মানুষ গরিব ছিল, এই গরিব লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করতেছে, আস্তে আস্তে লোকটা বড় লোক হইতেছে। এখন এই গরিব লোকটা বড় লোক হচ্ছে, এখানে যদি আপনার কষ্ট লাগে, ও বড় লোক হয় কেন, সম্পদ ওর বাড়ে কেন, সম্পদ হবে আমার, তাহলে এটাই হলো হিংসা। একটা গরিবের ছেলে বিদেশে থাকে, ওর ছেলে বিদেশে থাকবে কেন, আমার ছেলে বিদেশে থাকবে, তাহলে এটার নাম কি? হিংসা। আবার একজনের গাড়ি হয়েছে, ওর গাড়ি হবে কেন, ওর বাড়ি হবে কেন, সে সুস্থ থাকবে কেন, সে বড়লোক হবে কেন, সে মাতবরি করবে কেন, সে ফ্ল্যাটের মালিক হবে কেন, সে ভালোভাবে চলাফেরা করবে কেন, এই যে তার ভালো দেখে আপনার সহ্য না হওয়া, বুঝতে হবে আপনার মধ্যে রোগ আছে একটা, সেইটার নাম হিংসা। সেইটার নাম কি? হিংসা। তাহলে অন্যের ভালো দেখে, অন্যের উন্নতি দেখে যাদের জ্বলে, এদের মধ্যে হিংসার রোগ আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বলেন, ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যার হিংসা করতেছে তার কোনো ক্ষতি হবে?
তার কোনো ক্ষতি হবে না। হিংসুক নিজের হিংসার আগুনেই জ্বলে পুড়ে মরে, কখনোই সে যার হিংসা করতেছে তার কোনো ক্ষতি করতে পারে না। হিংসুক তার হিংসার আগুনে জ্বলে পড়ে মরে। এই হিংসা আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজের মধ্যে হিংসা থাকার কারণে আজকে সমাজ উন্নতি হচ্ছে না। আজকে সমাজের মধ্যে ভালো একজন মানুষ ভালোভাবে চলতে পারে না। একজন সমাজের মধ্যে কেউ যদি একটু ভালো কিছু করতে চায়, হিংসা করে তাকে সেখানেই দমিয়ে দেয়, এমন লোক আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, তার কারণ হিংসা এত মারাত্মক গুনাহ। ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা যদি তোমরা হিংসা করো, হিংসা করার কারণে তোমার যেই নেক আমল আছে এই নেক আমলগুলোকে ধ্বংস করে দিবে, যেমনিভাবে আগুন শুকনা লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। এজন্য আমাদেরকে এই হিংসা থেকে বেঁচে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লা তুহাসাদু, তোমরা পরস্পর আপোষে কখনো একে অপরের প্রতি হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, একে অপরের গীবত তোমরা করো না। ওয়ালা তাদাবারু, একে অপরের পিছনে লেগে যেও না, একে অপরের পিছনে লেগে গিয়ে তার ক্ষতি সাধন করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা আল্লাহর জমিনে ভাই ভাই হয়ে দুনিয়ার মধ্যে বসবাস করো। ভাই ভাই হয়ে বসবাস করলে তোমাদের একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ করতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, এই হিংসা, শত্রুতা, এই বিদ্বেষ, এই দোষ তালাশ করা থেকে আমাদেরকে যেন আল্লাহ তাআলা বিরত থাকার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হিংসা কেমন জিনিস? হিংসাটা এলাকার মধ্যে কথার কথা মাতবর আছে একজন, এলাকায় টোটাল এলাকার মধ্যে মাতবরি করে একজনে। এখন নতুন কেউ যদি মাতবরি শিখে বা মাতবরি করতে চায় নতুন প্রজন্মের মধ্যে, তখন ওই আগের মাতবরের মধ্যে হিংসা শুরু হয়ে যায়। তখন মনে করে যে ও যেভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে, ও যেভাবে মানুষের বিচার ফায়সালা সুন্দরভাবে করে দিচ্ছে, ও যেমন ঘুষ ছাড়াই বিচার করতেছে, ও যেমন ন্যায্য বিচার করতেছে, এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে তো মানুষ আমাকে আর কি করবে না, মূল্যায়ন করবে না, আমাকে আর মাতবরির জন্য ডাকবে না। তখন কি করে সে সাথে সাথে ওই মাতবরকে যেন ভালোভাবে করতে না পারে বিভিন্ন ধরনের বিভিন্ন খারাপি সৃষ্টি করে দেয়, তার নামে মিথ্যা গুজব উঠিয়ে ওই লোকটাকে শেষ করে দেওয়ার টার্গেট নিয়ে থাকে। তাহলে এই যে প্রথম মাতবর, পুরাতন মাতবর, এই হলো হিংসুক। সমাজের মধ্যে ভালো একজন আসছে, তাকে আপনি নেতৃত্ব দিতে দেন, আপনি তো এতদিন দিয়েছেন, এখন তাকে নেতৃত্ব দিতে দেন, দেখেন ভালো কিছু করে কিনা। মুহতারাম হাজিরিন, আবার দোকানদার, দোকান এতদিন কথার কথা মার্কেটে ভালোই দোকান চলতেছিল, হঠাৎ করে তার পাশে ওই একই রকম একই আইটেমের দোকান আর একটা হয়ে গেছে। তখন সে যদি চিন্তা করে একই রকম আইটেমের দোকান হয়ে গেল, তো আমার দোকান এখন আর ভালো করে চলবে না, তাহলেই হয়ে যাবে, এটার নাম হিংসা। আবার বাড়িতে একজনের দুইটা অথবা তিনটা ছেলের মধ্যে বড় ছেলেকে প্রথমে বিয়ে করিয়ে এনেছে। বিয়ে করিয়ে আনার পরে ওই ছেলেটা, আমার মা বোনদের মধ্যে হিংসাটা যেমনি কাজ করে, যে বাড়িতে এতদিন বড় বেটার বউয়ের দিক নির্দেশনামূলক সব কিছু চলেছে, এখন নতুন করে দ্বিতীয় ছেলেকে বিয়ে করে যখন বেটার বউকে বাড়িতে এনেছে, সাধারণত এই নতুন বউয়ের রান্না যদি ভালো হয়, তার ব্যবহার যদি ভালো হয়, তার আচার আচরণ যদি ভালো হয়, শ্বশুর শাশুড়ি তাকে একটু আদর বেশিই করে, বাড়ির লোকেরা তাকে একটু আদর বেশিই করে। যখনই তাকে আদর বেশি করে তখনই শুরু হয়ে যায় ওই বড় বউয়ের হিংসা। এটা করা যাবে?
এটা করা যাবে না। যার যতটুকু আল্লাহ তাআলা তাকে ততটুকু দিবেনই। বড় বউয়ের সম্মান কখনো শ্বশুর শাশুড়ির কাছে কমে না, তার কারণ দুঃখ কষ্ট ওই ছোট বউয়ের চেয়ে বড় বউ বেশি দেখে। তাহলে এখানে হিংসা করার তো কিছু নেই, হিংসা করা যাবে না। এভাবে হিংসা করে আমি শুধু আপনাদেরকে সেটাই একটু বলে দিচ্ছি। আবার এলাকার মধ্যে নামি দামি লোক একজন, আরেকজন যদি নামি দামি লোক হতে চায় তখন তাকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগাইয়া ও হলো বিভিন্ন মানুষের টাকা পয়সা মেরে দিয়ে বড়লোক হয়ে গেছে গা, ও অমুকের সম্পদ মেরে দিয়ে বড়লোক হয়ে গেছে, এই জন্য ও গরিবের ছেলে, ওর বাবা ভ্যান চালায় খাইতো, অটো চালায় খাইতো, হঠাৎ করে সম্পদ কেমনে হইল, এই ধরনের ক্রিটিসাইজমূলক কথা বলে এই নামি দামি দ্বিতীয় নামি দামি ব্যক্তিকে প্রথম নামি দামি ব্যক্তি হিংসা করে সে নিজের আমলকে বরবাদ করে দিচ্ছে। মোহতারাম হাজিরিন, এই ধরনের কোনো কাজ আমরা যেন না করি। তার কারণ আমরা জেনেছি হিংসা করতে আল্লাহর নবী নিষেধ করেছেন, কেননা হিংসা সমস্ত নেক আমলকে খেয়ে ফেলে, হিংসা নেক আমলকে শেষ করে দেয়। এই নেক আমলকে যদি আপনার ঠিক রাখতে হয়, এত কষ্ট করে আপনি নেক আমলগুলো উপার্জন করেছেন, এই নেক আমলগুলো যদি নষ্ট হয়ে যায় সেই কাজ যেন আপনার না করতে হয়। এজন্য হিংসা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? মোহতারাম হাজিরিন, হিংসুকের 3টি জিনিস হারাম হয়ে যায়। হিংসুকের কয়টি জিনিস হারাম হয়ে যায়? 3টি জিনিস হারাম হয়ে যায়। 1 নম্বরে তার ঘুম হারাম হয়ে যায়। আরেকজনের চিন্তা করতে করতে নিজের ঘুম হারাম হয়ে যায়। সে ঘুমাতে যাচ্ছে, ঘুমাতে যাওয়ার সময় সে টেনশন করতেছে, এই আমাকে তো পিছে ফেলাইয়া অমুকে উপরে উঠে গেল গা, এই চিন্তায়তে সে ছটফট করে, তার আর ঘুম হয় না। 2 নম্বরে খাওয়ার সময় তার রুচি নষ্ট হয়ে যায়। খাওয়ার সময় মনে করে যে আমার সম্মান কমিয়ে সে উপরে বড় সম্মানই হয়ে যাচ্ছে, এজন্য টেনশনে তার খাবারের ইয়াটাও নষ্ট হয়ে যায়, হারাম হয়ে যায়। 3 নম্বরে সবচাইতে বড় যেই জিনিসটা নষ্ট হয়ে যায় সেটা হলো হিংসুকের কোনো নেক আমল আল্লাহ তাআলা কবুল করেন না। আর হিংসুকের নেক আমল তো শেষ করে দিচ্ছে তার হিংসা। এজন্য আমরা কেউ হিংসুক হব না, অন্য কারো হিংসা আমরা করব না। আরেকটা বিষয় হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আনাস, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে তোমাকে হিংসা মুক্ত তোমাকে জীবন গড়তে হবে। যদি নবীজির সাথে জান্নাতে থাকতে হয় তাহলে আমাদেরকে হিংসা মুক্ত জীবন গড়তে হবে। মোহতারাম হাজিরিন, আমাদের সকলের মন চায় না নবীজির সাথে জান্নাতে থাকতে? সকলের মন চায়। সকলের মন যদি চায় তাহলে আমাদেরকে কোন কাজটা ছেড়ে দিতে হবে? হিংসা ছেড়ে দিতে হবে। হিংসা মুক্ত জিন্দেগি গড়াটা আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবীর সুন্নাতকে যদি কেউ ভালোবাসে তাহলে নবীকে ভালোবাসলো, আর নবীকে যদি কেউ ভালোবাসে তাহলে নবী বলে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ হিংসাকে ছেড়ে দিতে? হিংসাকে আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় ঘরে মেহমান আসে, ঘরে মেহমান আসলে সে তো কিছু হাদিয়া তোহফা নিয়েই আসে, মিষ্টি ফল ফলাদি ইত্যাদি নিয়ে আসে। তখন আমাদের মা বোনেরা কী করে, আত্মীয় স্বজন বাড়ির মধ্যে যারা আছে তাদের ঘরেও তো কিছু না কিছু হাদিয়া পাঠাতে হয়, সব তো আর একা খাওয়া যায় না। এজন্য অনেক মহিলারা বাড়িতে এমন করে যে ঘরের ভিতরে ফ্রিজের মধ্যে পুরাতন আপেল কমলা সেগুলো যদি থাকে সেগুলো বের করে আশেপাশের মানুষকে দেয়, নতুনগুলো আবার সেখানে রেখে দেয়। কোনো মতো ছোট্ট একটা ফ্রিজ নিয়ে সেটার উপরে ভরে টরে মানুষের বাড়িতে পৌঁছায়া দেয়। ঘরের বেটা যদি কিছু বলে, আরে বলে কি অমুকের সেদিন বিয়ায় আসছিল, জামাই আসছিল, সে কত কিছু নিয়ে আসছে, আমাদের কি দিছে আমি জানি না। যদি তারপরেও কিছু বলে, নাও তোমারগুলো তুমি দিয়ে দাও, আমি এরগুলো ধার ধারবো না। এমন অনেক ঘরে মা বোনেরা এমন হিংসার মধ্যে পড়ে যায়। হিংসা পুরুষদের মধ্যেও আছে, মহিলাদের মধ্যেও আছে, আলেমের মধ্যেও আছে। হিংসা যে শুধুমাত্র আপনাদের মধ্যে আছে আমাদের মধ্যে নাই, বিষয়টা এমন না। হিংসা সবার মধ্যে আছে। ওয়াজ মাহফিলে কয়েকজন বক্তা গিয়েছে, যাওয়ার পরে কোনো বক্তার ওয়াজ মাহফিলের ওয়াজটা যদি ভালো হয়, সব দিন তো আর সবার ওয়াজ উঠে না, তখন একটু মানুষ বাহবা দিলে ওই বক্তার প্রতি অনেক বক্তারাই হিংসা করে। তাহলে হিংসা করতে গিয়ে তার যে ওয়াজের যতটুকু সওয়াব হয়েছে সব শেষ করে দিয়ে আসে। এভাবে আমাদের হিংসা থেকে বাঁচতে হবে। মোহতারাম হাজিরিন, আমাদের আবার আরেকটি বিষয়, যেহেতু আমরা সবাই রাজনৈতিকভাবে অনেকেই অনেক দলের সাথে জড়িত আছি, এখানেও একটা হিংসা আছে।
রাজনৈতিক ব্যক্তিরা দলের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম খাটাখাটি করে, অসময়ে দুঃসময়ে সুসময়ে সবসময় সাথে থাকে, কিন্তু কিছু সময় দেখা যায় তার নিচের পোস্টের মানুষ কখনো কখনো তাকে পিছনে ফেলে উপরে উঠে যায়, তখন তার মধ্যে হিংসা কাজ করে। এটাও কিন্তু হিংসার একটা আলামত, এজন্য তার প্রতি হিংসা করা যাবে না। মোহতারাম হাজিরিন, আবার পাশের দোকানদার যদি ভালো বেচা কিনা করে তখন মনে করে ও এত বেচা কিনা করে কেন, আমি একটু বেচা কিনা করলেই তো ভালো হয়। আবার পাশের বাড়ির মানুষ যদি একটু ভালো খাওয়া দাওয়া করে ও এত ভালো খায় কেন। এই রকম অনেক ধরনের অনেক হিংসা আমাদের মধ্যে কাজ করে। মোহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে এই হিংসা থেকে বাঁচতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? হিংসা থেকে আজকে হয়তো আমার কথাগুলো কাটা কাটা হচ্ছে, কিন্তু এগুলোই অ্যান্টিবায়োটিকের মতো দরকার। সমাজের মধ্যে চগলখুরি বেড়ে গিয়েছে, হিংসা বেড়ে গিয়েছে, গীবত বেড়ে গিয়েছে। আপনি যেই আমল করবেন, নামাজ পড়বেন, হ্যাঁ নামাজের ওয়াজের দরকার, আমি নামাজের ওয়াজ করলাম, আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আরেকজনের হিংসা করলেন, হিংসা করলে আপনার নামাজের সব শেষ। অনেক নামাজি আবার হিংসা করে, নামাজি মনে করে কি আমি নামাজ পড়ি আমি সবচেয়ে ভালো। আছে না অনেক নামাজি মনে করে অমুকে নামাজ পড়ে না, দোকানে বসে সিগারেট খায়, ওর চাইতে মনে হয় আমি ভালো। এই যে হিংসা করতেছেন, আপনার এই নামাজ হিংসা করার কারণে সব শেষ হয়ে যাচ্ছে। এজন্য আমাদের এইগুলো খেয়াল রাখতে হবে। মুহতারাম হাজিরিন, হিংসা দূর কর, আমাদের মধ্যে হিংসা মানুষ হিসাবে আসতেই পারে। তো হিংসা যখন আমাদের মধ্যে কাজ করবে, হিংসা যদি আমাদের অন্য কারো প্রতি হিংসা এসে যায়, তাহলে আমাদেরকে এই হিংসা থেকে বাঁচার জন্য 4টা কাজ করতে হবে। কয়টা? 4টা কাজ করতে হবে। 4টা কাজের মধ্যে 1 নাম্বার কাজ হলো যাকে আপনার বেশি হিংসা লাগে, আপনি দোকানদার হলে ব্যবসায়িক ক্ষেত্রে যাকে আপনার বেশি বড় প্রতিদ্বন্দ্বী মনে হয় বা আপনার যার প্রতি বেশি হিংসা হয়, আপনি এলাকার মানুষ হলে, আপনি মাতব্বর হলে, রাজনৈতিক ব্যক্তি হলে, যার পজিশন থেকে যার প্রতি বেশি হিংসা লাগে, সেই হিংসা যার প্রতি বেশি, আপনি তাকে দেখা হলে বেশি বেশি সালাম দিবেন, তাকে বেশি বেশি কি দিবেন? সালাম দিবেন। আর সালাম দিলে আপনার মধ্যে যে হিংসা আছে, এই হিংসা যে আগে সালাম দেয় সে হলো অহংকার মুক্ত, হিংসা মুক্ত। এজন্য আমরা বেশি বেশি সালাম দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। ওয়ালা তুমিনু, আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা কিভাবে সৃষ্টি হবে জানো কি তোমরা? আমি কি তোমাদেরকে বলে দিব? আফালা উনাব্বিউকুম বিমা ইউসাব্বিতু যালিকুম লাকুম, তোমাদের মধ্যে এই ভালোবাসাটা কোন কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, কোন কাজের মাধ্যমে ভালোবাসা তোমাদের মোহাব্বত বাড়বে, এই কাজটির ব্যাপারে কি আমি তোমাদেরকে বলে দেব? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলে দিন। আল্লাহর নবী বললেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে বেশি বেশি সালাম প্রচার করো। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম? যদি জান্নাতে যেতে হয় তাহলে মুমিন হতে হবে, মুমিন যদি হতে হয় পরস্পরের ভালোবাসতে হবে, আর ভালোবাসা সৃষ্টি হবে সালামের মাধ্যমে। তাহলে নিজ থেকে যদি আমি যাই, সালাম যদি দেই, তাহলে ভালোবাসা বাড়বে, ভালোবাসা যদি বাড়ে তাহলে আমরা ঈমানদার হব, ঈমানদার যদি হই তাহলে জান্নাতে যেতে পারবো। এজন্য আমাদের যার প্রতি বেশি হিংসা হবে ওই ব্যক্তিকে আমরা বেশি বেশি সালাম দিব, আমাদের অন্তর থেকে হিংসা দূর করে দিবেন একজন। চিৎকার মেরে বলেন, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার হলো তাকে বেশি বেশি হাদিয়া দিতে হবে। তাকে বেশি বেশি কি দিতে হবে? হাদিয়া পাঠাতে হবে। এটা মনে করতেছেন যে সামান্য কিছু পড়তে আমি বেশি বেশি হাদিয়া দিলে আমি তো অর্থনৈতিকভাবে কি হয়ে যাব? আরও দুর্বল হয়ে যাব। আরে ভাই, আপনি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেলেও আমলগত দিক থেকে আপনার নেক ঠিক রাখতে হলে আপনার হাদিয়া তাকে দিতেই হবে। হাদিয়া না দিলে আল্লাহর রাসূল বলেছেন, তাহাদু, তোমরা পরস্পরে বেশি বেশি হাদিয়া প্রদান করো, তাহাব্বু, তাহলে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি
হবে। এজন্য আমরা যার প্রতি হিংসা আসে তাকে আমরা বেশি বেশি হাদিয়া দিব। 3 নম্বরে আমরা দোয়া করব, আল্লাহ সমস্ত মুমিন থেকে, সমস্ত ইমানদারদের থেকে আমাকে হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দাও। 4 নাম্বার, যদি সালামেও কাজ না হয়, যদি হাদিয়া পাঠায়ও কাজ না হয়, দুয়াতেও যদি কাজ না হয়, তাহলে আপনি একজন আল্লাহওয়ালা হক্কানি বুজুর্গ আলেমের কাছে গিয়ে রুহানি ডাক্তার আপনি দেখাতে হবে। রুহানি ডাক্তার যদি আপনি দেখান, আপনার সমস্যার প্রেসক্রিপশন লিখে দিলে আপনি সেভাবে যদি আমল করেন, দেখবেন এই হিংসা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। তাহলে আজকের যে আলোচনাটা আমি বুঝাতে চাইলাম সেটা হলো হিংসা করা যাবে, হিংসা করা যাবে না। হিংসা যদি করি তাহলে নবীজির সাথে জান্নাতে যেতে পারবো না। আরেকটি হাদিস আপনাদের সামনে বলেই আমি শেষ করব। আল্লাহর রসুল বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, এই যে তোমাদের মধ্যে পূর্ববর্তী উম্মতদের একটা রোগ তোমাদের মধ্যে প্রচার প্রসার হবে, তোমাদেরকে সংক্রমিত করবে, তোমাদের উপরের মধ্যে বিস্তার করবে। এর মধ্যে 1 নাম্বার হলো আল হাসাদ। 1 নাম্বার কি? আল হাসাদ। এটা হলো হিংসা। হিংসাটা আমাদের কোনো রোগ নয়, বরং পূর্ববর্তী উম্মতের একটা রোগ। এটা এরপরে আল্লাহ রসুল বলেন, এই হিংসাটা এতটাই মারাত্মক, হিয়াল হালিকতু, এই হিংসা হলো মূলোৎপাটনকারী। অর্থাৎ এই মাথার চুল যখন করে তখন কি বলা হয়? হলক করছে না? হজে গিয়ে মানুষ কি করে? হলক করে, অর্থাৎ মাথার চুল মুন্ডন করে। আল্লাহর নবী বলে, লা আকুলু তুহলিকু শারা, আমি বলি না যে এইটা তোমাদের মাথার চুলকে কেটে দিবে বা তোমাদের মাথার চুলকে মুন্ডিয়ে ফেলবে, বরং ওয়ালাকিন তুহলিকুদ্দিনা, তোমাদের দিনকেই কেটে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনি হিংসা করলে আপনার হিংসা করার কারণে আপনার দিন, ধর্ম, ইসলাম, ঈমান সব চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সকলের কাছে উদারত আহ্বান, আমরা কেউ পরস্পর কারো প্রতি কেউ কোনো ধরনের হিংসা বিদ্বেষ রাখবো না, রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।